আজকে আমি আমার জীবনের ১ম নুডলস খাওয়ার কাহিনীটা শেয়ার করব। এই ১ম নুডলস খাওয়ার কাহিনীটা আমার জীবনের স্মৃতির মতো হয়ে মনের মধ্যে গাঁথা আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে যেহেতু আমি নুডলস রান্না করব তাই কিছু ভেজিটেবল টুকটাক করে কেটে নিচ্ছি। আর আজকে আমার হঠাৎ করে কেন মনে পড়ে গেল সেই ১ম নুডলস খাওয়ার কাহিনী জানেন? কারণ আজকে অনেক বছর পর কোকোলা নুডলস রান্না করতেছি। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন ৭ থেকে ৮ বছর হবে, আমি তখন ক্লাস 3 তে পড়ি মেবি সরকারি স্কুলে। তো আমরা তো ৫ বছর কালে স্কুলে ভর্তি হই। তো তখন আমি ১ম নুডলস খেয়েছিলাম। তখন ১ম নুডলস বের হয় বাংলাদেশে আরকি। এখন তো মনে করেন যে কত রকমের নুডলস বের হয়ে গেছে। এখন তার কোকোলা নুডলসটা ওইভাবে খাওয়াই হয় না। আর আমার জীবনে এটা একটু স্মরণীয় হয়ে থাকবে কারণ স্পেশাল একটা কাহিনী আছে। সেই গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, শুনতে থাকেন। আর আমার জীবনে কিন্তু আজকে আমি ১ম বার কোকোলা নুডলস রান্না করতেছি। তাই পুরানো দিনের সেই স্মৃতিগুলা আবার মনে পড়ে গেল। যেহেতু নুডলস রান্না করব তাই চিকেন একটু মসলা মাখিয়ে নিলাম। আর সাথে একটু ভেজিটেবল নিয়ে নিলাম। বাসায় আর কোনো ভেজিটেবল ছিল না। না হলে একটু ধনেপাতা, ফুলকপি, সিম এগুলোও দিতাম বটবডি। তো যা আছে তা দিয়ে রান্না শুরু করলাম। তো এগুলা সব একসাথে একটু ভেজে নিব। ১ম এ চিকেনটা একটু হওয়ায় নিছিলাম যাতে কুক হয়ে যায়। তারপর যখন চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেছে, দেন আমি ভেজিটেবল গুলো দিয়ে দিছি। ওগুলা বেড়ে আমি সেপারেট করে রাখছি। দেন আমি নুডলসটা কিন্তু তেলের মধ্যে একটা ডিম ভেজে দিয়ে দিলাম যাতে কড়াইটার মধ্যে নুডলস না লেগে যায়। তারপর নুডলসের সাথে যে মসলাগুলা ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর ১ম এ আমি যে ভেজিটেবল চিকেন ফ্রাই করে রেখেছিলাম ওগুলো একসাথে মিক্স করে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস আর সয়া সস। এখন ভালোমতো রান্না করে নিব। আর এই তো কমপ্লিট হয়ে গেল আজকে আমার ঝটপট নুডলস রান্না। যেহেতু নুডলস রান্না করা ফিনিশ, তাহলে এখন আমি আমার জীবনের নুডলসের গল্পটা বলি। আমার বয়স যখন ৭-৮ বছর হবে, আমি তখন ক্লাস 3 তে পড়ি। হঠাৎ করে দেখি কি একদিন আমার আব্বা আমাকে স্কুল থেকে আনতে গেছে। আমি তখন সবার সাথে ক্লাস করতেছি স্কুলে। তারপর আমার আব্বা আমাকে স্কুল থেকে নিয়ে আসলো। ম্যাডামের সাথে কথা বলল যে আমার মেয়েকে বাসায় নিয়ে যাবো। বলে স্কুল থেকে আমাকে নিয়ে আসলো। তারপর আমি আমার আব্বার সাথে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি মা নুডলস রান্না করতেছে। তো বাসায় আমার আরো ২ বোনও ছিল। আমি হচ্ছি সবার ছোট। আর ওই টাইমটাই ছিল আমাদের জীবনের ১ম নুডলস খাওয়া। তো আমাদের ফ্যামিলিতে যখন নুডলস রান্না করা হচ্ছিল, আমার মা যখন রান্না করতেছিল তখন কিন্তু আমাকে রেখে তারা খায়নি। আমার বাবা আমাকে স্কুল থেকে যেয়ে নিয়ে আসছে একমাত্র নুডলস খাওয়ার জন্য। আর যখন আমি বাসায় আসলাম তখন দেখি আমাদের বাসায় একটা ঈদের আনন্দের মতো। সেই সময়টা অনেক আনন্দময় ছিল। তাই জীবনের স্মৃতি হিসাবে থেকে গেছে, কখনোই ভুলিনি।